কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন জাভেদ। আপনি পঙ্গু হাসপাতালে কাকে নিয়ে আসছেন? আমি আমার সম্বন্ধীকে নিয়ে আসছি। আচ্ছা, এই কতদিন হয়েছে আসছেন? আমি কিছুক্ষণ আগেই আসছি, 1-1.5 ঘন্টা হবে। আচ্ছা, আপনার সমস্যাটা কি একটু বলেন তো দেখি। আমার সমস্যাটা হলো যে আমি আমার সম্বন্ধীকে নিয়ে আসছি। আমার সম্বন্ধী একটি গার্মেন্টসে জব করে, ফকিরা নিট। তো ওখান থেকে আর কি লিফটে ছিঁড়ে তারপরে যে 4-5 জন আহত হয়েছে, এর মধ্যে আমার সম্বন্ধী এবং আরও একজন রুগীকে নিয়ে আসছি সাথে করে। তারা অনেক পায়ে ব্যথা পেয়েছে, পা ভেঙে গেছে আর কি, এরকম একটি অবস্থাতে। এখানে আসার পর দেখলাম অনেক দালাল আর কি এই ডাক্তারের কাছে লিয়ে যাবো, প্রাইভেটে নিয়ে যাবো, এই করবো সেই করবো, তাড়াতাড়ি করবো, সিরিয়াল দিয়ে দিব, এরকম একটা ব্যবস্থা। অনেকে দালাল, আমি তো চিনি না, যেভাবে আমাদের বিএনপির যে নেতা সাংগঠনিক সম্পাদক যিনি বললেন, ঠিক এরকমই কিছু একটা হয়েছে এখানে সেম। তো এইটার আমরা এই বিলুপ্ত চাই যে এখানে দালাল মুক্ত, যাতে আমাদের এই হসপিটালে দালাল মুক্ত না থাকে। কারণ আমরা জানি যে ঢাকা পঙ্গু, ঢাকা পিজি এবং ঢাকা মেডিকেল এটাগুলো গরিবের হসপিটাল, এটা গরিবের হসপিটাল। এবং আমাদের এখানে যে বিএনপির নেতাকর্মীরা তারা যেভাবে সাহায্য করে, এটা আমরা বলার মতো না। আমরা সবসময় দেখে আছি বিএনপির নেতাকর্মীরা অনেক সুন্দরভাবে এখানে সাহায্য করে। বিগত শেখ হাসিনার আমলেও তারা করেছে, তখন হয়তো বা পরিচয় দিতে পারিনি, এখন তারা পরিচয় দিয়ে এখন সুন্দরভাবে করতেছে। আমি বিএনপির যে নেতাকর্মী এখানে তারা করতেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি দেখেছি যে যেখানেই কোনো সমস্যা হয় বিএনপির নেতাকর্মীরা সর্বপ্রথম আগেই আসে। এটার জন্য আমি বিএনপির, এবং আজকে দেখলাম যে 32 নাম্বার থেকে এটা হইলো কত নাম্বার, 27 নাম্বার। চিন্তা করেন যে 27 নাম্বার আর বলে 32 নাম্বার, কত দূর। 32 নাম্বার থেকে বিএনপির যে একজন সেক্রেটারি, এখন সাধারণ সম্পাদক, সবচেয়ে বড় নেতা বিএনপির সোহেল ভাই, তিনি এখানে আসছে দালাল মুক্ত যাতে হয়। তিনি গরিবের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি যে গরিবের পাশে দাঁড়ায় সেটার আরও একবার উদাহরণ হলো। এবং বেগম খালেদা জিয়া যেভাবে গরিবের পাশে দাঁড়িয়েছেন, জিয়াউর রহমান যেভাবে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছেন, বর্তমানে আপনারা দেখেছেন তারেক রহমানও যেভাবে গরিবের পাশে দাঁড়াচ্ছেন এবং ফ্যামিলি কার্ড দিবে বলেছেন, এবং সব ক্ষেত্রে চিকিৎসা তিনি অনেক সহজ করে দিবেন। এবং সেই সাথে আজকে বিএনপির যে সাংগঠনিক 32 নাম্বার থেকে সাধারণ সম্পাদক এসেছেন, 27-এর সাধারণ সম্পাদক এসেছেন, তিনিও অনেক সুন্দরভাবে গরিবের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, আমরা এতে বিএনপির নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনি এই আসলেন, অর্থাৎ ফকিরা গার্মেন্টস তো মনে হয় নারায়ণগঞ্জের এখানে। আচ্ছা, ওখান থেকে আসার পরে এখানকার পরিবেশটা আপনি একটু আমাকে সুস্পষ্টভাবে বলবেন যে আপনি কিভাবে দালালের খপ্পরে পড়লেন। আমি এখানে আসার পর আপনি কি রিক্সা দিয়ে আসলেন না মাইক্রো দিয়ে? অ্যাম্বুলেন্স দিয়ে, ফকিরার গার্মেন্টসের যে অ্যাম্বুলেন্স আছে তারা ব্যক্তিগত অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স দিয়ে আসার পর মানে আমরা রোগীটা যখন নামামু তখনই তারা ডাক্তার খুললা বলতেছে যে আমরা ডাক্তার দেখালাম, এই করলাম প্রাইভেটে দেখা বলতেছে। পরে আমি বলতেছি না, যে আমরা আমাদের সিরিয়াল মতোই এখানে যে শৃঙ্খলাভাবে যেভাবে ডাক্তার দেখায়, হ্যাঁ ডাক্তার ঠিক আছে, সেভাবেই আমরা এখানে ডাক্তার দেখাবো। পরে দালাল আমাদের কাছ থেকে সরে গেছে। আপনার কাছ থেকে সরে গেল? আচ্ছা, ধন্যবাদ। একটা কথাই বলতে চাই যে সাধারণ মানুষকে, হ্যাঁ বলেন। কি নাম আপনার? ইয়ামিন। জি। আপনি কোত্থেকে আসছেন? আমি শরীয়তপুর সদর থেকে আসছি। কাকে নিয়ে আসছেন আপনি এই পঙ্গু হাসপাতালে? আমার এক ভাই। আপনার ভাই? আচ্ছা, কি করেন উনি? উনি অটো চালায়, উনি তো মনে করেন পা ভেঙে গেছে রোড অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টে। আচ্ছা, ঠিক আছে, বলুন। ওনাকে নিয়ে আসছি সর্বপ্রথম, আমি শরীয়তপুর সদর থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। তো আমি হ্যাঁ। সাধারণ মানুষকে সর্বপ্রথম সতর্ক করতে চাই এটাই যে এই পঙ্গু হসপিটাল আসলে সর্বপ্রথম যারা যে জরুরি বিভাগে সরকারি ডাক্তার বা সরকারি পরামর্শ অনুযায়ী সাথে ওদের সাথে কথা বলে তারপরে পঙ্গু হসপিটাল ঢোকাতে হবে। আর সাধারণ মানে দালালের খপ্পরে যেন না পড়ে। আমাকে সর্বপ্রথম গেট দিয়ে ঢোকার শুরুতেই একজন দালাল ধরছে, ভাই প্রফেসর আছে, প্রফেসর দিয়ে দেখে আপনাদের রুগী। আমি তো জানি হ্যাঁ প্রফেসর ভালো, তো প্রফেসর দিয়ে দেখাবে, কোথায় দেখাবে? জরুরি বিভাগে না, প্রফেসর ওদিকে বসে, ওই পাশে বসে। তো আচ্ছা ঠিক আছে, ওই পাশে বসে, তো কোথায়? সে আমাকে বলছে, মানে গল্পবাজি বুঝাইতেছে, এক এক কথা বলতেছে, আমাকে বলতেছে ওই প্রফেসর দিয়ে দেখালে আপনার টাকা খরচ হবে, রুগী খুব দ্রুত ভালো হবে। তো এগুলো বলতেছে। তো আমি বলতেছি প্রফেসর দেখালে তো সরকারি হসপিটাল কী জন্য আছে? তো এখানে তো প্রফেসর থাকতো না, এখানে তো প্রফেসর আছে। তো আপনি ওখানে নেবেন একজন সাধারণ মানুষ। এখন যে আমি বুঝি, আমি জানি, এই জন্য আমি যাই নাই আপনাকে। তারপর ওনাকে আমি মারধরও করতে চাইছি, তারপর ওনাকে হয়তো গ্যাঞ্জাম সৃষ্টি করেন, এই জন্য ওনাকে আমি পাঠিয়ে দিয়েছি এখান থেকে। তারপরে সর্বপ্রথম আমি এখানে, তারপরে ওকে পাঠা দেওয়ার পরে তারপরে আমি জরুরি বিভাগে তারপরে ঢুকাইছি রোগীরে। কিন্তু যখন কেউ যদি একজন সতর্কহীন মানুষ যখন থাকতো, তখন অবশ্যই তার খপ্পরে পড়া সে একজন অসহায় মানুষ এখান থেকে এক কথায় যে তার তো নিঃস্ব আছে, আরও নিঃস্ব হয়ে যাইতো, তার টাকা পয়সা। এই সমস্যাটার কথা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই সমস্যার প্রতিকারে আপনি কি চান? অবশ্যই তার সংস্কার করতে হবে। এদের থেকে, এই বাউন্ডারি থেকে তাদেরকে লাথি মেরে মানে
তারাই দিতে হবে। দালালের দালালি চলবে না, চলবে না। দালালের দালালি চলবে না, চলবে না। চলবে না, চলবে না। দালালের দালালি চলবে না, চলবে না। ধন্যবাদ।